আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা সব কাজ টাজ গুছে আমি ঘরগুলো আর কি পরিষ্কার করে নিয়েছি। এই বেডটাতে আমি চাদরটা বিছিয়ে নিয়েছি। দেখুন চাদরটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমি জানি না, আমার কাছে অনেক ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগবে। তো বাড়িতে অনেক ধুলাবালিও ছিল, এগুলো আমি রোজার মাসে রোজা থেকে পরিষ্কার করে নিয়েছি। ফ্যানটাও ঝেড়ে নিয়েছি আর পুরো বাড়িটা ক্লিন করে নিয়েছি। তো আজকে ঈদের দিন মায়ের বাসায় চলে যাবো। তাই বাসায় তেমন রান্না বান্না নাই। এদিকে আমার একটা সোফা ছিল, এদিকে একটা সোফা ছিল। আমার আমার চ্যানেলে যারা ভিজিট করেছেন বা আমাকে যারা সাপোর্ট করেন, অবশ্যই আমার চ্যানেলে এই রুম ট্যুরের ভিডিওটা দেওয়া আছে, সেখানে আমার সোফাগুলো আছে আর কি। বিক্রি করে ফেলছি, এখন আগে আফসোস করি, এখনো কিনতে পাই নাই, কিনবো, নতুন করে আবার কিনে নিবো। তো এই হচ্ছে আমার বেডরুমের লুকটা আজকে ঈদের দিন। আর ভিডিওটাও আমার আপলোড দিতে দেরি হয়ে গিয়েছে আর কি। অনেকদিন আগে করা ছিল, তো সময় সুযোগের অভাবে পারতেছিলাম না। তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এই দেখুন বেডরুমটা দেখতে কেমন দেখাচ্ছে, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। প্লিজ আপনারা একটা কমেন্ট করে জানান যে আমার বেডরুমটা দেখতে কেমন। কিছু ফার্নিচার বিক্রি করা ফেলাতে একটু খালি খালি লাগতেছে, কিন্তু তারপর মাসাল্লাহ আমার কাছে সুন্দর লাগতেছে। আর ওটা হচ্ছে বারান্দা। তো আমার এই রুমের বারান্দাটা অনেক বড়। পার্লারের রুমে একটা বারান্দা আছে, তো ওটা একটু ছোট, এটা একটু বড়। আর এই বারান্দাতেই সবসময় ব্যবহার করা হয়, যাতে কাপড় চোপড় দেওয়া হয়। হ্যাঁ, তো এখান থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে এটা হচ্ছে ড্রয়িং রুমটা, ড্রয়িং ডাইনিং যেটাই বলা হয় আর কি। তো এই ডাইনিং এর এখান দিয়ে আমাদের মেন গেট, এই তো আমাদের সিঁড়ি। আমাদের বাড়িটা এমনি খুবই পরিষ্কার, আমাদের এই সিঁড়ি মোছার জন্য আলাদা বউ আছে, তাকে মাসে বেতন দেওয়া হয়। সব ফ্ল্যাট থেকে টাকা উঠে তাকে বেতন দেওয়া হয়। এই তো আমার সোফাটা বিক্রি করার কারণে এখানে একটা খাট বিছানো আছে। এই খাটটার স্টোরি যদি আপনাদেরকে বলে যাই, অনেক কাহিনী, পরে এক সময় বলবো। তো এখানে ওদের ঈদের জামা কাপড় ওরা পরছে, আর বাদ বাকিগুলো এখানে ব্যাগে আমি গুছিয়ে রাখছি, যে একটা করে পরবে আর ব্যাগে রেখে দিবে, বারবার আলমারি খোলা লাগবে না। তো এই তো ফ্রিজটা আমার সবকিছু পুরো বাড়ি আমি রমজান মাসে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই, এগুলো গুছানো প্রায় শেষ। গোসলটা করা বাকি আছে, গোসল করে মায়ের বাড়ি চলে যাবো। আর কোন ড্রেসটা করবো এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এই যে এখানে পাতিলটা রেখে দিয়েছি, এটা সরাই নিয়ে পাতিলটার ভিতরে আমি কেক বেক করি। জানেনই তো আমি কেক বানাতে পারি। অনেক কেকই আমার চ্যানেলে ছাড়া হয়েছে, আপনারা দেখছেন। তো এই যে আজকে রান্না বান্না বন্ধ, দেখুন পাতের ঘরে কোনো কিছু নেই। এই কড়াইতে জাস্ট অল্প একটু আছে, খাবার আছে, ঢেকে রেখেছি, এটা এভাবে রেখে বাসা চলে যাবো। আর এই যে চাটা খাইছি কিছু, থালা বাসন বেরিয়েছে, এগুলা যদি পারি ধুয়ে রেখে যাবো, না পারলে এইভাবে রেখে চলে যাবো। কারণ পুরো বাড়ি তো পরিষ্কার, একটু আয়সা করতে পারবো। আর হচ্ছে এই যে ডোলা, এটাও পুরো নিট অ্যান্ড ক্লিন, এটা এলোমেলো ছিল। পুরো উপরে একেবারে পাতের ঘর থেকে শুরু করে বাড়ির এমন কোনো জায়গা নেই না পরিষ্কার করছি, সব করেছি। আমার ওয়াশরুম বাথরুম এগুলো ধুয়ে ক্লিন করে ফেলেছি। পার্লারটাও পরিষ্কার করে নিয়েছি, যতটুকু আর কি পেরেছি। একা মানুষ, বোঝেনি তো, কোনো বুয়া নাই, সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে পার্লারে কাজ আছে, কাজ করি। তারপর যতটুকু চেষ্টা করি পরিষ্কার রাখার। এই তো যে এই ড্রেসটা পরে আমার মায়ের বাসায় যাবো। ড্রেসটা অনেক সুন্দর, হয়তো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না। ড্রেসটা আসলে খুবই সুন্দর, আমি বানিয়েছি। আর জানেন আমি সেলাই কাজও পারি, আমি অনেক কাজ শিখেছি, পারি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছে তুমি? আজকে কি? আচ্ছা কি, এদিকে শোন। আচ্ছা কি বলো? তাই তুমি কি করেছো এটা? কি করেছো? কোথায় যাও দুই ভাই, কোথায় যাও? কোথায়? এই যে এবার সুন্দর, এই যে আবার নেমে গেলে, দেখছো? ওই নামতে পারেন না। আসো আসো শেফু, আসো। এই যে অনুজনের দরজা ধাক্কায় না, আসো আসো শেফু। এই যে আসো পাখি, এসো এসো এসো, যাও বাসাতে যাও, যাও নিচে যাও, নিচে যাও, নামো নামো। এই তো বাসায় চলে আসছি। আয়সা কি করছে, কোনো ফর্মালিটি করি নাই, যেভাবে যে খাবার ছিল সবগুলো খাবার ওইভাবেই নিয়ে চলে আসছি। কারণ আমার মেজো বোনটা হচ্ছে প্রেগনেন্ট, ও আমার জন্য না খেয়ে বসে আছে। তো আজকে আমাদের খাবার আইটেম হচ্ছে সাদা পোলাও, গরুর রেজালা, মুরগির রোস্ট, আর হচ্ছে 2 আইটেমের ভর্তা, সালাদ। তো এদিকে আমার শেফু আয়সা ড্রেস চেঞ্জ করে দিয়েছে, দিয়ে তো ওরা সাদা ড্রেস পরা ছিল, ওইটা ময়লা করে ফেলবে, এই জন্য আমার ভাই নিয়ে ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছে, আমি ড্রেস নিয়ে আসছিলাম। তো এই তো আমাদের খাবারের আইটেম। তো আজকে খাবারটা অনেক টেস্ট হবে, কারণ আমার মায়ের বাড়িতে হচ্ছে বোতল গ্যাস, কিন্তু আমার ভাবি আছে সবকিছু লার্কি চুলা রান্না করেছে, আমাদের একটা লার্কি চুলা আছে। তো লার্কি চুলা রান্না করেছে, সব খাবারই টেস্ট হবে। এদিকে আবার শেফুর পানি পিপাসা লেগেছে, সে আমাকে পানি খাওয়াই দিচ্ছে। তো চলুন গাইস, সবাই দেখুন এবং দেখতে থাকুন। আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, আমরা খেয়ে নিই। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো। সবাই প্লিজ একটা কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছে আমার একেবারে ঘর গুছানো থেকে শুরু করে মায়ের বাড়ি খাবার পর্যন্ত। আর রাস্তায় যাতায়াতটা আপনাদেরকে দেখালাম না। তো এখন খাবার দাবার শুরু করবো, আপনারা প্লিজ